মাছের ডিমের এই রেসিপিটা এত মজার, শালা কি বলবো। আমি তো খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি, তাই ভাবলাম আমার গাইসদের সাথে শেয়ার করি। দেখো এখানে কতগুলা মাছের ডিম আছে। মাছের ডিম কে কে পছন্দ করো? আমি তো বহুত পছন্দ করি, বহুত। তো আজকের এই রেসিপিটা দেখলে আরো বেশি তোমরা পাগল হয়ে যাবে। এত সহজ আর এত মজার একটা রেসিপি। তো গাইসরা দেখো কেমনে বানাই। এখানে আলু কুচি নিচ্ছি, আলুর গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে একদম ঝুরি ঝুরি করে কুচায় নিতে পারো। তো আলুটা গ্রেট করে নিলে একদম পাতলা হয় আর কি, এতে আর কি সুবিধা হবে। তারপর আলু কুচিগুলা মাছের ডিমের উপরে দিয়ে দিলাম। একদম সবগুলাই দিছি। এখানে আমি আলু নিছি দুইটা, কারণ ডিম হচ্ছে অনেকগুলা। তো বড় বড় দুইটা আলু গ্রেট করে নিছিলাম। তার সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, এগুলা সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপর এখানে দিব গুঁড়া মসলা। তো চাইলে অল্প মশলাও দিতে পারো, কিন্তু আমাদের কাছে এগুলো ছিল তাই আমরা বেশি মশলা দিচ্ছি। তো প্রথমে দিচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর তারপরে দিবে হলো লবণ। তো লবণটা প্রথমে না দিয়ে মাখায় ফেলতেছিল, তারপর মনে পড়ছে লবণের কথা। তো যাই হোক, লবণের মতো ভালোবেসে লবণ কুচি দিয়ে দিলাম। এবার এগুলো সব সুন্দর করে মাখায়া চাপাইয়া নেব। তারপর এখানে একটা সিক্রেট লবণ দিছে, সেটা কি জানো? চাইনিজ লবণ। তোমরা চাইলে এই চাংসুমরে না দিতেও পারো, সমস্যা নেই, এটা এমনি অনেক মজার। এখন কি করব জানো? কি আর করবো, দেখতে তো আছে, এগুলো সব মাখতেছি। তো মাখতেছি বুঝছো, এগুলো সব একদম সুন্দর করে মাখায় নেব। মশলাপাতি সব যেন সুন্দর করে মিশামিশি হয়ে যায়। তো মাখামাখি পর্যায়ে তারপর হচ্ছে আসল কাজ শুরু হবে। তো এখানেই শেষ নয়, এখানে আরেকটা জিনিসও দেওয়া হয়েছে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা আর কি ভালো হয়। তো প্রথমে একটুখানি দিছিলাম, তারপরে আরো দিছি। প্রথমে একটুটাই খাই দিছি তোমাদেরকে, আবার মনে করো না একটুই দিছি, আরো পরে আরো দিছি। তারপর সব একেলগে মাখতেছে। এখন বড় একটা কড়াই নিছি। এই কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিছি, একটু না বেশি করে দিছি বুঝছো। তো যাই হোক, তেল দেওয়ার পরে তেলটাকে গরম করব। তো তেল গরম হওয়ার পরে ওই যে মাখায় রাখা মাছের ডিমগুলাকে বোড়ার মতো করে ছোট ছোট করে ভেজে নেবো। তোমরা চাইলে বড় করে ভাজতে পারবো, যে যেমনি খায় আর কি। তো এই যে দেখো, প্রথমে দেওয়ার পরে একদম পারমানেন্ট বোমার মতো চিটকায় আসতেছিল আর কি। তো ভয় পাওয়ার কারণ নাই, একটুখানি এমন হবেই, কারণ এগুলো হচ্ছে মাছের ডিম। চিকাচিটি করবো, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে এগুলা ভালো করে ফ্রাই করে নেবো আর কি, ভেজে নেবো। দেখছো কথা মাঝখানে ইংরেজি বের হয়ে যায়। কি বলবো, আমি না আসলে একটা চিজ। যাই হোক, দেখো এগুলা সুন্দর করে ভাজা হইতেছে আমাদের পারমাণবিক বোমাগুলা। তো ভাজতে ভাজতে আমারও দেখে অনেক লোভ লেগে যেতেছিল। কি যে কষ্ট, কতক্ষণে ভাজা হবে আর কতক্ষণে আমি দুই একটা এখান থেকে মেরে দিব। তো পকর পকর করতে করতে এগুলা সব ভাজা হয়ে গেছে। দেখছো কত সুন্দর ভাজা হয়েছে। এত লোভ লাগতেছিল, লোভের চোটে আমি কয়েকটা খেয়ে ফেলছি। এই জন্য এখানে কম কম লাগতেছে, যাই হোক ব্যাপার না। তো এখন চলে আসি রান্নায়। তো যেই তেলে বোড়া ভাজছিলাম, সেই তেলেই হচ্ছে এগুলা রান্না করবো আবার। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব প্রথমে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে দিব হচ্ছে কিছু গুঁড়া মশলা। আর এই গুঁড়া মশলাটা আমরা একটু বেশি খাই, এই জন্য বেশি করে দিছে। তো তোমরা যদি কম খাওয়াতে কমও দিবা, সমস্যা নাই। এখানে মশলার মধ্যে আবার সেই আগের মশলাগুলোই দিছে, হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া, জিরা, যত গুঁড়া আছে সব দিয়ে দিছে। তারপরে লোকে পানিও দিছে। এখন এগুলার একটু লেড়ে চেড়ে নিতেছি আমি। একদম ভালো করে মশলাগুলারে সব কষায় নেব। তো মশলা কষানি তো এখানে হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 গামলা পানি। তো পানিগুলো এখন একটু ভালো করে ফুটাই নিব। দেখছো পানি ফুটে উঠছে। তারপর হচ্ছে এখন বেঁচে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা যেই একবার করে খাইবো ভাই, সেই মাছের ডিমের ফ্যান হয়ে যাবো। মাছের ডিমটা এমনি অনেক মজা, কিন্তু এমনি খাইলে আরো বেশি মজা লাগবো। তো তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই জানাবে। আর যারা এভাবে মনে করো যে রান্না করে খায়, তারাও বলবা যে এভাবে খেলে কেমন লাগে। আমার কাছে তো সেই মজা লাগছে। তো দেখো ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার দেখো আবার একটু লাড়াচাড়া দিয়ে দিব, ঝোলটাকে আরেকটুখানি টেনে নিব। যারা ঝোল খেতে পছন্দ করে তারা এই অবস্থায় নামা নিতে পারবা, সমস্যা নেই। তো আমরা আরেকটু ভুনা ভুনা করবো, যাতে খেতে আরো বেশি মজা লাগে। তো দেখো এই পর্যায়ে হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর এগুলোকে নামিয়ে ফেলবো। এখন আমরা অনেক মজা করে এগুলোতে ভাত খাবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানা। আর রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিবা, আর আমার চ্যানেলটাকে ফলো দিবা।